সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বর্তমানে ভালো আছি। তো অনেক দিন বাদে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, কারণ আমি এই চ্যানেলে না মেকআপের ভিডিও দিতাম। তো স্কিনের কিছু প্রবলেমের জন্য এখন আমি বর্তমানে মেকআপের ভিডিও দিচ্ছি না। তো তার জন্য আমি রান্না আর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই কারণে আজকে আমি অনেক কাজ করছি, ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছি কালকের জন্য। তো আজকে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ হলো সকাল থেকে কাজ করছি, সকালে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, এখন বাড়িতে কেউ নেই। তো ভাবলাম আমি সমস্ত কাজগুলোকে শেষ করে ফেলি, নাহলে পরে কেউ একজন চলে আসলে তখন ঝামেলা হয়ে যাবে। তো ঘরটা পরিষ্কার করে নিই। তো আমি সারাদিন কীভাবে সময় কাটাই, কী করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তাহলে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। আমি একটা প্লাস্টিক লাগাবো, কারণ এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে তেল ছিটার জন্য জায়গাটা পুরো তেল কাজটা হয়ে যায়, তার জন্য এই প্লাস্টিকটা আমি এখানে সেট করবো। এইভাবে। তো এই কাজটা ওরই করার কথা ছিল, যেহেতু বাড়িতে নেই তো আমাকেই করতে হবে। তো ভাবলাম যে আমি আজকে একটু পরিষ্কার করে নিই। তো কালকে কিছু লোকজন আসবে, মানে আমার বাপের বাড়ির থেকে লোক আসবে, তার জন্যই আমার ঘর বাড়ি পরিষ্কার করা, কারণ ওরা এসে যাতে না দেখে যে বাড়িটা নোংরা হয়ে আছে। আর অনেকদিন থেকে নেই, এত তেল পড়েছে, আমি এটা পরিষ্কার করতে যাচ্ছি কিন্তু হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকে এটা ক্লিন করা যাক। রান্নাঘরের কাজ শেষ করে আমি ভাবলাম যে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে মুছে নেওয়া যাক, কারণ হলো অনেকটা বেলা হয়ে গেছে। তার আগে সকালবেলা রান্না করে সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর এখন হলো আমার হাজবেন্ড আজকে আবার দুপুরে বাড়িতে আসার কথা, কোনোদিনও আসে না, যেহেতু আজকে কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে আর বাড়ির এদিকে একটু কালেকশন আছে, সে কারণে বলেছে বাড়িতে এসে খেয়ে যাবে। তো ও আসার আগে আমি কাজগুলো শেষ করছি, কারণ বাড়িতে এসে তখন জিজ্ঞেস করবে যে এত কিসের কাজ করছো, এখনও স্নান করনি। কৈফিয়ত দিতে গেলেই ও বুঝে যাবে যে কালকে ওর সারপ্রাইজ প্ল্যানিংয়ের জন্যই আমার এইসব করা, যেহেতু বাড়িতে আমি জন্মদিন বড় করে করছি। সে কোনো কিছুই কিন্তু জানে না। আর তার মধ্যে বাড়িতে যখন কেউ থাকে না, সেই সময় কাজ করতে আমার আলাদাই একটা আনন্দ হয়, কারণ আমি একাভাবে করি, তো নিজের মনের মতন ভালো করে করি, কেউ বলার কোনো কিছু থাকে না। এখানে কিন্তু আমার স্নান হয়ে গেছে, কারণ হলো আমি ভিডিও করতে করতে কখন যে চার্জ শেষ হয়ে গেছে আমি একদমই বুঝতে পারিনি, আর মোবাইল চার্জে বসিয়ে দিয়েছি, বাকি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমার এই চ্যানেলটা কিন্তু মেকআপের, তো আমি এখানে মেকআপের ভিডিও দিতে পারছি না বর্তমানে। আমি একটু মানে স্কিন নিয়ে প্রবলেমে আছি, তো আমি কিও স্কিনের একটা ট্রিটমেন্টে আছি, তো সেই কারণে কিন্তু আমি এখন মেকআপের কোনো ভিডিও দিচ্ছি না, তার জন্য ব্লগ ভিডিও তোমাদের জন্য শ্যুট করছি। তো আমি একদিন কিও স্কিনের অ্যাপস নিয়ে তোমাদের সাথে ডিটেলস বলবো। তো আজকে এতটুকুই বললাম, আমি এই কারণেই কিন্তু কোনো রকম কোনো মেকআপের ভিডিও দিতে পারছি না। তো আমার স্কিনের প্রবলেমটা ঠিক হয়ে গেলে আমি আবার তোমাদের মেকআপের ভিডিও দেবো, কারণ এই প্রোডাক্টগুলো ইউজ করলে না মেকআপ করা যায় না, কোনো কিছু মাখা যায় না। তো সেই কারণে আমি কিন্তু মেকআপ একদমই করছি না। ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং, কালকে অনেক মানে বার্থডের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছি। তো ওর জন্য আমি একটা কেক বানাচ্ছি, সেই কেকটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো একটু দাঁড়াও। হয়েছে কি, বাড়িতে না এই কেকটা লুকিয়ে রাখার জায়গা নেই, তো শেষমেশ আর কোথায় রাখবো, আমি এটা তাকের উপরে রেখে দিয়েছি। তো দেখো আমার কেকটা কেমন হয়েছে। তো এই যে দেখো এই কেকটা, আমি এটাকে আজকে ডেকোরেট করব। তো এটার ফুল ভিডিও আমি তোমাদের অবশ্যই দেখাবো, এটা আমি পোস্ট পরে করবো ফুল ভিডিওটা। তো আজকে এটা আমি এখন ডেকোরেট করব। আমি কিন্তু এখানে ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি মাঞ্চ। তো আরও ক্যাডবেরি আনার ছিল, সেগুলো না একদম মাথায় ছিল না আনার কথা। তো মোটামুটি আমি এখানে শুধু মাঞ্চ এনেছি, যতটুকু হয় এখানে আপাতত ততটুকু করব, আর বাকিটাও আমি সামনে দোকান আছে সেখান থেকে নিয়ে আসব। তো আমি এখানে ট্রাই করে দেখছি। তো এটা আমি ততক্ষণ ডেকোরেট করি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ডেকোরেশন পরে। কারণ হলো ফাইনাল মানে এই কেকের ভিডিওটা আমি অন্য একটা ভিডিও বানিয়েছি, সেটার মধ্যে পোস্ট করব, তার জন্য এখানে আমি শ্যুট করে নিচ্ছি না। তো ফাইনাল লুকটা তোমাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো এখন দেখি আমি কতটুকু ডেকোরেট করতে পারি, ততটুকু আমি এখানে চেষ্টা করছি। তো আমি তাহলে কেকটা ডেকোরেট করি, তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এদিকে কিন্তু আমার পুরো কেকটা রেডি হয়ে গেছে। দেখো আমি কিন্তু মানে খুবই ভালোবেসে আমার হাজব্যান্ডের জন্য এটা বানিয়েছি। আমি জানি না ওর কতটা পছন্দ হবে, আর এখানে যা যা আছে প্রত্যেকটা জিনিস ও আর আমি দুজনেই খেতে ভালোবাসি, আর আমরা প্রায় এগুলো খাই, তাই এগুলো দিয়েই আমি কেকটা বানানোর চেষ্টা করেছি।
কেকটার হলো ফুল ভিডিও, মানে এই ডেকোরেশনটার যে ফুল ভিডিও সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সারাদিন ধরে সংসারে কাজ শেষ করে এটা আমি রেডি করলাম, কালকে এটা ওকে আমি গিফট করব তার জন্য। তো এখন এটা আমাকে লুকিয়ে রাখতে লাগবে, কিন্তু কোথায় লুকিয়ে রাখবো সেই জায়গা পাচ্ছি না। তো দেখি এটা আমি কোথায় লুকিয়ে রাখি, কারণ অনেক এখানে 3 থাক করেছি। আমি যেই সব জিনিস দিয়ে বানিয়েছি এই কেকটা, সেটা হলো এখানে ইকলেস আছে, এখানে মাঞ্চ, তারপরে চকোবার একটা হলো কেক, এখানে হলো এখানে এক ধরনের একটা বিস্কুট আছে, ক্যাডবেরি বিস্কুট আছে, আর এখানে হলো নুডলসের মতো লম্বা ওইসব খেতে হয় ওগুলো আছে, তার সাথে চকলেটও এখানে আছে। তো এত কিছু দিয়ে আমি এই ডেকোরেশনটা করেছি। তো এটা কত টাকা খরচা হয়েছে আর কেমন করে করেছে এই ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি লুকিয়ে রাখবো, যেহেতু যদি রাতেও কাজের থেকে আসার পরে, যে অফিস থেকে আসার পর যদি দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে, তার সারপ্রাইজ থাকবে না। তো এটা আমি এখন লুকিয়ে রাখি, দেখা যাক কোথায় লুকানো যায়। তো আজকের জন্য ভিডিওটা এত দূরই, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।